بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা বেতর নামাজে যেভাবে কুনুত পড়ি, হাত তুলে দোয়া করি, কুনুত পড়ি, তো এইভাবে অন্য কোনো নফল বা সুন্নাত নামাজে পড়া যাবে কিনা। আসলে উত্তরে বলবো যে কুনুতটি, এটি দেখুন, দুইটি ক্ষেত্রে এটি বৈধ। একটি হলো যেটি কুনুত বেতরের আমরা পড়ি, সেটি তো একটি। আর দ্বিতীয় হচ্ছে যে মুসলমানদের উপর কোনো যদি বিপদ বা দুর্যোগ আসে তখন তখন কুনুত পড়া যায়, তখনও কুনুত পড়া যায়। ইমাম সাহেব কুনুত পড়তে পারেন, তবে ফরজ নামাজে এটি শুধুমাত্র, এটি হলো ফরজ নামাজে। মুসলমানদের উপর কোনো বিপদ বা দুর্যোগ যদি আসে তাহলে ফরজ নামাজে, প্রতি ফরজ নামাজের শেষ রাকাতে রুকুর পরে তিনি কুনুত পড়তে পারেন। কিন্তু সুন্নাত বা নফল নামাজে কুনুত পড়ার কোনো দলিল নেই, বিধায় এটি থেকে বিরত থাকা আমাদের উপর অপরিহার্য। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ফরজ নামাজের পর কুনুত পড়ার দলিল কোথায়। এটি বুখারী শরীফের 3170 নম্বর হাদিস, যেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, কানাতা শাহরান বা'দা রুকু ইয়াদউ আলা আহইয়াই মিন বানি সুলাইম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত রুকুর পরে কুনুত পড়েছেন। তিনি বনু সুলাইম গোত্রের বিরুদ্ধে দোয়া করেছিলেন, এবং ঘটনা আছে এখানে কেন বিষয়টি। আর এটি তো হলো যে 1 মাস বলা হয়েছে, যে রুকুর পরে। আবু দাউদের বর্ণনা একবার স্পষ্টভাবে এসেছে যে প্রতি নামাজে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান মুতাতাবিআন ফি যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশা ওয়া সালাতিস সুবহ ফি দুবুরি কুল্লি সালাতিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজরের নামাজে কুনুত নাযিলা পাঠ করেছিলেন। প্রত্যেক নামাজের শেষ রাকাতে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর বনু সুলাইম, রিয়াল, জাকওয়ান, উসাইয়াদের উপর বিরুদ্ধে তিনি দোয়া করেছিলেন, এবং সে সময় ইউআমিনু মান খালফাহু এবং মুক্তাদিগুন আমিন আমিন বলতেন। তাহলে এটি বোঝা যাচ্ছে যে কোনো বিপদ বা দুর্যোগ যদি মুসলমানদের উপর আসে তাহলে প্রতি ফরজ নামাজের শেষ রাকাতে রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ইমাম আপনার কুনুতে নাজিলা তিনি পাঠ করতে পারেন, মুসাল্লিরা আমিন আমিন বলবেন, যেমনটি বেতরের নামাজে প্রমাণিত হয়েছে তেমনটি। সুতরাং এটি বেতর নামাজ এবং ফরজ নামাজে, যদি ফরজ নামাজে তাও কখন, যখন কোনো বিপদ বা দুর্যোগ আসবে তখন, এমনি সবসময় না, সবসময় কিন্তু না বিষয়টি। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।